ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি রঘু ডাকাত, যেটা পুজোর মুভি রঘু ডাকাত। তো রঘু ডাকাতের সেকেন্ড সং আসতে যাচ্ছে, মানে খুব শীঘ্রই কিন্তু রঘু ডাকাতের দ্বিতীয় গানটা রিলিজ করা হবে, যে গানটির টাইটেল রাখা হয়েছে ঝিলমিল লাগে রে। তো ঝিলমিল লাগে রে এই গানটার টিজার কিন্তু আজকে আমরা দেখতে পাবো। অবভিয়াসলি আজকে গানটার টিজার ড্রপ করা হবে এবং অলরেডি কিন্তু দেবদা নতুন একটা পোস্টার দিয়ে এই জিনিসটা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি কিন্তু আজকে এই ঝিলমিল লাগে রে গানটার টিজার চলে আসতে যাচ্ছে। এবং আজকে সন্ধ্যার দিকে সরি 7টা 31 মিনিটে, সরি আসলে সন্ধ্যা না, সকাল, কারণ সেখানে এএম ছিল আর কি, আমার মিস্টেক হয়েছে। তো যাই হোক, সকালবেলা সকাল 7টা 31 মিনিটে সঙ্গীত বাংলাতে আমরা কিন্তু এই গানটার টিজার দেখতে পাবো। তো সেখান থেকে মানে সঙ্গীত বাংলা কাঁপাচ্ছে দেবদা, এটা মানতেই হবে। তিনি সঙ্গীত বাংলা মানে রঘু ডাকাতের প্রত্যেকটা গান সঙ্গীত বাংলাতে মানে সেইভাবে টেলিকাস্ট হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো টিজার কিন্তু আজকে সকালবেলায় আসতে যাচ্ছে। যদি আমি ভিডিওটা রাত রাত্রে করতেছি, এখন প্রায় 4টার মতো বাজে। তো যাই হোক, সকালের দিকে আজকে টিজার ড্রপ করা হবে ঝিলমিল লাগে রে। এই গানটা কিন্তু থাইল্যান্ডে শুট করা হয়েছে। এটা কিন্তু রঘু ডাকাতের একটা রোমান্টিক ট্র্যাক হতে যাচ্ছে। দেব এবং ইদিকার রোমান্টিক তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো এই গানটাতে ঝিলমিল লাগে রে। যদিও আমরা খাদানে দেখছি কিশোরী, যে গানটা সত্যি ব্যাপক হিট ছিল, তো সেই লেভেলেরই একটা গান আসতে যাচ্ছে। তো আমি আশা রাখবো যে কোনো ভালো একজন সিঙ্গারকে দিয়ে আসলে এই গানটা গাওয়ানো হয়েছে। যদি অরিজিৎ সিং কিংবা এই ধরনের কেউ হয়, তো তাহলে সত্যি বলতে গানটা ব্যাপক হিট হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা অরিজিতের থেকে মানে দেব অরিজিৎ এই কম্বো তাদের যে গানগুলো পাইছি, সেই গানগুলোর কথা মানে বারবার বলতে হবে, একটা নস্টালজি আছে সেই গানগুলোর সঙ্গে। তো দেখি আসলে কোন সিঙ্গার কে দিয়ে গানটা গাওয়ানো হয়েছে। এবং সকালবেলা গানটির টিজার আসবে, আমি টিজারটা রিভিউ করব। আমি অপেক্ষায় আছি। প্রথম পোস্টারটা আমি রিভিউ করতে পারি নাই। এই পোস্টারটা সত্যি খুব সুন্দর ছিল, রোমান্টিক একটা পোস্টার ছিল, যেখানে মানে দীঘাকে এই যে তার ক্যারেক্টার কিংবা তার লুক, যেভাবে তার কস্টিউম করানো হয়েছে, এইটা আমার খুব খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিল। তাকে একজন হিরোইন মানে মডার্ন হিরোইন হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়নি, এখানে তাকে ওল্ড হিরোইন হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে। তার চুল, তার শাড়ি, মানে তার নাকফুল কিংবা কানের দুল, গলায় যে মালাগুলো, এই যে জিনিসগুলো না, এগুলো আসলে আহ, পুরোনো সময়ে মানে অনেক আগের সময়ে এগুলো ইউজ করা হতো, সেভাবেই তাকে সাজানো হয়েছে। অপরদিকে দেবদা খুব মানে দাড়ি, লম্বা চুল, এই যে একটা মানে যোদ্ধার একটা ব্যাপার আছে, যোদ্ধাতে আমরা দেখছিলাম দেবদার লম্বা চুল। ইভেন মিমির সঙ্গে যে গানগুলো ছিল, গানগুলো কিন্তু মারাত্মক লেভেলের ছিল। যোদ্ধার প্রত্যেকটা গান আমার বেশ বেশ ভালো লাগে। তো দেখা যাক এই গানটা আসলে কেমন হয়, আমি অনেকটাই এক্সাইটেড। আর যেহেতু বাইরে গিয়ে গানটা শুট করা হয়েছে, অবভিয়াসলি গানটা দেখতে খুব ভালো লাগবে। যেখানে আম 'কে তুই বল' অরিজিৎ সিং এবং দেবদার যে কম্বোর গানটা আছে 'কে তুই বল', যে গানটা শুট করা হয়েছিল থাইল্যান্ডে। তো সেই জায়গাতে আসলে এই গানটাকে শুট করা হয়েছে। দেখা যাক এই গানটা আসলে কেমন হয় এবং 'কে তুই বল' সেই গানটার জনপ্রিয়তা ভাঙতে পারে কিনা, এটা আসলে দেখবার বিষয় হবে। আমি অপেক্ষায় আছি। অবশ্যই দেব এবং ইথিকা পাল তাদের এই জুটি দর্শক কতটুকু পছন্দ করছে এটা আমরা প্রত্যেকেই জানি। তবে সেরা জুটি বলতে গেলে দেব শুভশ্রী, এটা সবাইকে মানতে হবে। তো যাই হোক, দেখা যাক আসলে গানটি কেমন হয়। আমি অনেকটা এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।